মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। এখন বাজছে সকাল 6টা। আমি অনেকক্ষণই ঘুম থেকে উঠেছি, 5টার সময় ঘুম থেকে উঠেছি। আজকে মনে হচ্ছে বৃষ্টিটা এবার একটু কমেছে, কিন্তু ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে আজকেও সারাদিন বৃষ্টি হবে। হয়তো এই সময়টাই কমেছে, পর আবার শুরু হবে। চলো, আমার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে অনেকটা কাজ হয়েও গেছে, আর কোনো কাজ হয়নি, রান্নাটাই হচ্ছিল। পুরো রান্না এখনো হয়নি। চলো দেখতে থাকো। এই দেখো, এখানে ভেন্ডি ভাজা হয়েছে, এখানে ডালটা সিদ্ধ করে রাখা হয়েছে, ডালটা ছোঁক দেওয়া হয়নি। এখানে পটল আলুর তরকারি হচ্ছে, এখানে ভাত হচ্ছে। আজকের এই রান্না। আজকে তো জানোই শনিবার নিরামিষ, এই রান্না হবে, আর কিছু হবে না। এবার আমি টুকটুক করে এতক্ষণ ঘরের কাজে হাত দিতে পারছিলাম না, অন্ধকার তো, তাই হাত দিতে পারছিলাম না। এবার এই দিকেও একটু একটু হবে, আর আমি ঘরের কাজটাও একটু একটু করে সেরে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওই জন্য আর ওই ঘরটা তো বাকি দাও, ওটা তো পরেই হয় প্রতিদিনের মতো। আর শরীরটা খুব ক্লান্ত, জানো তো, মানে সত্যি কথা বলতে পাগুলোই খুব যন্ত্রণা করছে, ভালো লাগছে না। মানে কালকে খুবই কষ্ট হয়ে গেছে ব্যাপারটা। কখন এলাম বলো তো, ভাল লাগছে না, খুবই ক্লান্ত। এখন মনে হচ্ছে মানে কাল রবিবারটা কখন আসবে, কিন্তু রবিবারেও বেশি কাজ থাকে, বাট একটু দেরি করে উঠতে তো হবে, পারবো, ওটাই যা। চলো, রান্না হয়ে গেছে। এখানে ডাল, এখনো 7টাই বাজেনি। এখানে পটল আলুর তরকারি আর পেঁয়াজ ভাজা তো দেখিয়েছি। এখানে ভাত। আর দেখো, বললাম না এখন বৃষ্টিটা থেমেছে, বাট আবার শুরু হয়ে গেছে বৃষ্টি পড়া। বাট জোর পড়ছে না, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। চলো, আমার ঘরের কাজও হয়ে গেছে। এই দেখো, দেখেই বুঝতে পারছো এখনো শুকায়নি। হ্যাঁ দেখো, ঘরের কাজও সব হয়ে গেছে, শুধু এই ঘরটা বাকি আছে। চলো, আজ ব্রেকফাস্টও ওটস টক দই খেয়ে যাবে, আমি মুড়ি খেয়ে নেবো, পরে আসছি। দেখো, লাঞ্চ ব্যাগ গুছিয়ে দিয়েছি, আর আজকে ভেবেছিলাম ওটস টক দই দেবো। ফ্রিজটা এত বাড়িয়ে দিয়েছে, মানে দইটা পুরো বরফ হয়ে গেছে। ওই জন্য দাঁড়া, তোমাদের দেখাচ্ছি। দেখো, দই পুরো বরফ হয়ে গেছে। দই আর খাওয়াই মানে অনেকক্ষণ না বার করলে, অনেকক্ষণ বার করে না রাখলে এটা ঠিক হবে না। ওটা উইন্টারে দিয়ে দাও, আর উইন্টারে দিয়ে দাও। আর এটা ম্যাগিটা হচ্ছে, ম্যাগিটা হলেই হয়ে যাবে, তাই ম্যাগি করলাম। ওই দইটা ওরকম হয়েছে বলে ম্যাগিটা দিয়ে দিই। চলো, দেখো, আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এখানে এখনো কন্টিনিউ বৃষ্টি পড়ছে, বাট বৃষ্টিটা আর মানে জোর পড়ছে না, মানে ইলশে গুড়ি টাইপের আলো আছে, বাট মেঘটা কালো করে নেই, বাট বৃষ্টি পড়ে আছে ইলশে গুড়ি টাইপসের। এই ওয়েদারে না খুব খিচুড়ি, ডিম ভাজা, আজকে নিরামিষ, এসব খেতে ইচ্ছা করে, কিন্তু আমি খিচুড়ি করতেও পারি না। এই আর একটা কারণ আছে, আমি খিচুড়ি করতেও পারি না। আর খিচুড়ি, ডিম ভাজা এসব খেতে বেশ এরকম বৃষ্টিতে ভালো লাগে, বা ইলিশ মাছ ভাজা, আর কি করা যাবে। চলো, আর আজকে আমাদের এমনিও শনিবার নিরামিষ, হ্যাঁ, খিচুড়িটা আর খাওয়া হবে না। চলো, আমি ব্রেকফাস্টে মুড়ি খাবো, একটু মুড়ি খেয়ে নিই, তোমাদের সামনে বিকালবেলায় আসবো। চলো, গুড ইভিনিং এভরিওয়ান, তোমাদের সামনে অনেকক্ষণ পর এলাম। আমি একটু ঘুমাচ্ছিলাম, ভালোই ঘুমিয়েছি আজকে, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ। আর এখন খাচ্ছি হচ্ছে ছোলা ভাজা। রান্নাঘরে যে কাজগুলো থাকে, জল ভরা, বাসন ধোয়া, আজকে তো সবজি কাটা নেই, কালকে রবিবার, সেগুলো করলাম। জামা কাপড় কিচ্ছু শোকায়নি, এখনও বৃষ্টি পড়ছে, তাও তো মানে আমাকে ওয়াশিং মেশিনে আজ কাচতে হতো, কাচিনি। ওই কাজলে আর কোথায় কি মিলতাম জানি না। এখনও বৃষ্টি পড়ছে, এত বৃষ্টি আমার আবার ভাল লাগে না, সত্যি কথা। ওই একটু আধটু হলো, দিয়ে রোদ উঠলো, জামা কাপড় যদি আর ধরো, সব থেকে বেশি অসুবিধা জানো তো আমার সারাদিনে তিন সেট জামা তো লাগেই।
আবার মাঝে মাঝে 4 সেটও লাগে। এবার ভাবো অর্ডিনারি জামা কার কত সেট। আমার এটা ধরো আমার জামা সেট 3 জায়গায় ছড়িয়ে আছে। আমার বাপের বাড়িতে কিছু আমার অর্ডিনারি জামা, ভালো জামা সবই আছে, কারণ আমি যখন যাই নিয়ে যাই, বাট ওগুলো পরি না। ওগুলো মোটামুটি আমার বাড়িতে যেগুলো থাকে আমি সেগুলোই পরি। আমার শ্বশুর বাড়িতেও তাই, ওখানেও আমার অর্ডিনারি সেট ভালো জামা সবই রাখা আছে। মানে আমি এখান থেকে গেলে আমার যদি কোনো জামা কাপড় নাও নিয়ে যাই তাহলেও আমার চলে যায়, কিন্তু ওই নিয়ে যাবো এটা পরবো ওটা পরবো, পরি হয়তো না, যেগুলো থাকে সেগুলোই বার করে করে পরি। আবার এখানে আছে 3 জায়গায়। এবার অর্ডিনারি সেট আমার সত্যি কথা বলতে ক সেট আছে, আমার এখানে 8 9 6 7 সেট আছে অর্ডিনারি, যেগুলো একদম ঘরে পরার জন্য। সেগুলো এবার শোকাচ্ছে না, খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আর আমার একটু খিদে পেয়েছে বলে ছোলা ভাজা খাচ্ছি। দেখলাম কি আছে ঘরে, দেখলাম ছোলা ভাজা আছে, ওই জন্য ছোলা ভাজা খাচ্ছি। চলো খেয়ে, এখনও অফিস থেকে আসেনি, 6টা বাজছে, এখনও অফিস থেকে আসেনি, আস্তে আস্তে 7টা বাজবে। আগে ভেবেছিলাম বেরোবো, কারণ জামাগুলো দেখিয়েছিলাম একটা জামার হাতা বসাতে হবে, ওটা বসানো হচ্ছে না। জামাগুলো একটু ফিটিংস করলেও হতো, বাট আমি আর ফিটিংস করবো না, ওরকমই করবো। কারণ আমি একটু ঢলা ঢলা জামাই, আমার বেশি টাইট জামা পরলে খুব গরম লাগে, একটু ঢলা ঢলা পরতেই পছন্দ করি। কিন্তু হাতাটা তো লাগাতে হবে, ওটা লাগাতে যাবো, যাওয়াই তো হচ্ছে না। চলো পরে আসবো, পরে খান। দেখো অফিস থেকে চলে এসেছে, ওখানে ওর সব এগুলো মেজে নিলাম, আর এখানে আলু ভাজছি। ওকে আমি ফোন করেছিলাম, ও বললো আমি যাচ্ছি, ও করেনি, আমি যাচ্ছি দিয়ে বললাম আমার খিদে পেয়েছে, তাই আমি আলুটা কাটতে কাটতেই ও চলে এলো, আলুটা ভাজতে বসালাম। তা হোক, দিয়ে ওকে আলু ভাজা মুড়ি দেবো, একটু বেশি করেই করলাম, রাতে ভাতের সাথে একটু খাবো বলে। শোনো দেখো এখন বাজছে 8:30 বেজে গেছে, 9টা বাজছে। এখন আমি বেরোলাম, বেরিয়েছিলাম আজকে সন্ধ্যাবেলায় জামা আয়রন করতে বলছি, জামাতে হাতা বসাতে ওরও কিছু কাজ ছিল, ওরও করতে বেরিয়েছিলাম। তখন আমি বললাম কিছু নেবে না তো, কিছু রাতে খাবে না, এখন বলছে আমার বেগুনি খেতে ইচ্ছা করছে। আর আগের সপ্তাহে আমি যেদিনকে বাজার গেছিলাম বেগুন, বড় বেগুন পাইনি, এখানে একদম খুদি খুদি বেগুন পাওয়া যায়, ওই বেগুনগুলো আমরা কিনি না, বেগুন কিনতে হচ্ছে। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন প্রায় 10টা বাজছে মনে হয়। গ্যাস মুছেছি, কালকে মটর সিদ্ধ ঘুগনি হবে বলে মটর ভিজিয়েছি। দেখো এই জায়গাটা পুরো সব পরিষ্কার করেছি, ন্যাকড়াগুলো তোমাদেরকে বলেছি করবো, বাট এই সপ্তাহে চেঞ্জ করিনি, পরের সপ্তাহে চেঞ্জ করবো। আসলে ন্যাকড়া কাটা হয়নি, তা আমার তো কালকে আবার লাগবে, কাটতেও একটু সময় করে, কখন মন হবে মর্জি হবে, আমার মন মর্জির ব্যাপার আছে। আর আজকে ফ্রিজটাও বন্ধ করে রেখে দিয়েছি, কারণ হচ্ছে কালকে ফ্রিজটাও পরিষ্কার করব, ওই জন্য ফ্রিজটা বরফটা গলে যাবে। আর এইখানে এত জামা কাপড় ঝুলছে, একটা কিচ্ছু শোকায়নি, মানে এইখানে ঝুলিয়েছি, ঘরের মধ্যে ঝুলিয়েছি, জানলাতে ঝুলিয়েছি, কিছু করার নেই, কিছু তো শোকায়নি, ওরকমভাবেই হচ্ছে। কালকে যদি না রোদ ওঠে আমরা পুরো, আমাদের খারাপ অবস্থা হয়ে যাবে, কারণ কালকেও ধরো ওর অফিসের জামা কাপড় কাচতে হবে। আর একটা কাটার থাকলে চুলটা মুড়িয়ে নিই, কিন্তু আর একটা কাটার খুঁজে পাচ্ছি না। হ্যাঁ যাই, খুঁজে পাচ্ছি না, যাই। চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।